গুগলের তথ্যমতে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ক্ষেত্রনাথ দালালের নেতৃত্বে চৌমুহনীতে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রসন্ন কুমার রায় চৌধুরী ও হরকুমার সাহা কলেজের জন্য ৩০% জমি দান করেন এবং কলেজ স্থাপন করেন। প্রতিষ্ঠাকালীন কলেজের নাম রাখা হয় চৌমুহনী কলেজ। ১৯৪৩ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা কলেজটির প্রথম অধ্যক্ষের দায়িত্ব পালন করেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রাধা গোবিন্দনাথ। ১৯৪৬ সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে অধ্যক্ষসহ কলেজ প্রতিষ্ঠাতাদের অনেকেই দেশ ত্যাগ করেন। দেশভাগের পর ১৯৪৭ সালে মুকুন্দ কিশোর চক্রবর্তী অধ্যক্ষের দায়িত্ব নেন। এরপরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পান তোফাজ্জল হুসাইন। পরবর্তীতে ১৯৫০ সালে তিনি অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান এবং একটানা ৩১ বছর তিনি কলেজটির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন। কলেজের শুরুতে ৩০ শতক জমি থাকলেও পরে খরিদসূত্রে ও অধিগ্রহণের মাধ্যমে ভূমির পরিমাণ দাঁড়ায় ৩৫ একর।